The Cairo Rehab. Live a pain-free life. আমি সৌমিতা, আমি চাকদা নদিয়া থেকে আসছি। আমি বহুদিন ধরে ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছি। আমার পিঠে, কোমরে এবং পায়ে প্রচণ্ড পেন হয়। আমার মাংসপেশির বিভিন্ন জায়গা খুব স্টিফ হয়ে যায় এবং খুব ব্যথা হয়। রাত্রিবেলা ঘুমের মধ্যেও এই স্টিফ হয়ে যায় এবং আমি ঘুমোতে পারি না ব্যথায়। অনেক পেন কিলার খেয়েছি এবং যা মলম, স্প্রে সব কিছুই করা হয়েছে, কিন্তু কোনোভাবেই পার্মানেন্ট কিওর হচ্ছিল না। হয়তো সেই মুহূর্তে কিছুটা আরাম হলেও তারপর 1-2 ঘন্টার মধ্যে আবার পেনটা ফিরে আসছিল। মোটামুটি আমি বিছানাতেই পড়ে যাওয়ার মতন অবস্থাতে হয়ে গেছিলাম। কোনোভাবেই রিলিফ পাচ্ছিলাম না, কিন্তু এখানে মাত্র 4 দিনের সেটিং নেওয়ার পর আমার ব্যথা অনেকটাই নেই, বলতে গেলে 60%ই নেই। এবং আমি এখন যে আসছি, এতটা রাস্তা, প্রায় 3 ঘন্টার রাস্তা, আমি ইজিলি আসতে পারছি, যেটা আগে আমার পক্ষে অসম্ভব মনে হতো। ওনার একটা ক্রনিক পেন আছে, অনেক দিন ধরে ব্যথা হচ্ছে এবং ওনার আগে অনেকক্ষণ বসে কাজ করতে হতো, সেই জন্য মাসেলগুলো স্টিফ হয়ে গেছে, টাইট হয়ে গেছে এবং সেই জন্য কোমরে ব্যথা আছে। আর এখানে দেখুন হাম্প হয়ে গেছে, মানে পোস্টেরিয়র কনভেক্সিটি, পিছন থেকে দেখলে এই কনভেক্স হয়ে গেছে, এখানে হাম্প হয়ে গেছে। এই মাসেল টাইটনেসের জন্য আর ডিউ টু ব্যাড পশ্চারের জন্য ওনার এই মাসেলগুলো টাইট হয়ে গেছে। মাসেলগুলো টাইট হওয়ার জন্য স্পাইনটা দেখুন অনেকটা কার্ভেচার, এক্সেসিভ কার্ভেচার হয়ে গেছে। সেটা আমরা আগে হাইপারভোল দিয়ে ওনার মাসেলটাকে রিলিজ করব, তারপরে ওনার বোন অ্যাডজাস্টমেন্ট করব। The Cairo Rehab. Live a pain-free life. এখানে গ্লুটিয়াল, পিরিফর্মিস মাসেল, এই হামস্ট্রিং মাসেল, গ্লুটিয়াল, এই প্যারাস্পাইনাল মাসেল, এই রম্বয়েডস, মেজর, মাইনর সব টাইট হয়ে গেছে, অনেক বড় হাম্প হয়ে গেছে। পোস্টেরিয়র কনভেক্সিটিটা অনেক বেশি আছে। একটু রিল্যাক্স লাগছে? রাতে কি ঘুম ভেঙে যায় ব্যথার জন্য? মাসেল ক্র্যাম্প হয়, তাই তো? কখন হয়? ও, আপনি জল খাবেন। আবার একটা হতে পারে কাপ টাইটনেস, যদি পটাশিয়ামের অভাব থাকে, সেটার জন্য ডেলি আপনি সকালে করে একটা করে ডাব খাবেন। ডাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ডাব খেলে পটাশিয়ামের ঘাটতিটা মেটাবে, সেই সঙ্গে এই মাসেল ক্র্যাম্পটা আর হবে না। C7, তাহলে এখানে থোরাসিক, আপার থোরাসিক, মিডিল থোরাসিক, লোয়ার থোরাসিক। আপার থোরাসিক ম্যানিপুলেশন টেকনিক। লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, বডি হালকা রাখুন। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, ভেরি গুড। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, বডি হালকা রাখুন, ভেরি গুড। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, বডি হালকা রাখুন, ভেরি গুড, ফার্স্ট ক্লাস। এবার লম্বা রেজিয়ন, L4, L1 to L5, লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, বডি হালকা, রিল্যাক্স। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, ভেরি গুড। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন। নেক মাসেল সাব অক্সিপিটাল এরিয়াতে টাইট আছে। আপনার কি হেডেক হয়? হ্যাঁ, খুবই হয়। মাইগ্রেনের প্রবলেম আছে? ট্রাপিজিয়াস মাসেলও টাইট আছে, এখানে ট্রিগার পয়েন্ট আছে, এই তো এখানে। লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, ভেরি নাইস। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, ভেরি গুড। এটা একটা ইউনিক টেকনিক, এটা হচ্ছে ওয়াই স্ট্র্যাপ টেকনিক। এটা অরিজিনাল ইউএস থেকে আমরা নিয়ে এসেছি। এটা বাড়িতে কেউ প্র্যাকটিস করবেন না, যে আমরা টানছি বলে আপনি বাড়িতে টানলেন, ফাঁসি দেওয়ার মতো হয়ে যাবে। খুব মেডুলা অবলাঙ্গাটা, যেটা হচ্ছে সাপ্লাই দেয় লাংস, ওটা কাট হয়ে গেলে লাংসের নার্ভ সাপ্লাই বন্ধ হয়ে যাবে, লাংসটা কোলাপস করে যাবে। এটা খুব ইউনিক টেকনিক। এটা ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেশার দেওয়া হবে, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। দেখুন এখান থেকে একটা টান আসছে,
এই যে ডিকম্প্রেশনটাকে রিলিজ করার জন্য। আপনারা যদি দেখেন এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ডিকম্প্রেশন ফোর্স অ্যাপ্লাই করছি। তাতে কি হচ্ছে, ওনার নেকের কম্প্রেশন আছে, নেকটাকে এই হয়ে গেছে, সেটাকে টেনে সোজা করার চেষ্টা হচ্ছে। এটা একটা ইউনিক টেকনিক। লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, বডি হালকা রাখুন। লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন। ভেরি গুড। আমি আশা করি আগামী যে কয়দিনের ডেট স্যার দিয়েছেন সেই কটা দিন আমি যদি ঠিকমতো এখানে এসে ওনার ট্রিটমেন্ট নিতে পারি, আমি আরও অনেক বেটার ফিল করব। ধন্যবাদ স্যারকে এবং ধন্যবাদ দ্য কাইরো রিহ্যাবকে। The Cairo Rehab. Live a pain-free life.